আসসালামু আলাইকুম। আমরা একটি অঙ্কের সমাধান করব। The length of a rectangular field is 1.5 times as large as its width. An amount of taka 10,260 was needed to cover the field with the grass at 1.9 taka per square meter. How much would it cost to fence the four sides of the rectangular field at the rate of taka 2.5 per meter? আমরা সর্বপ্রথমে প্রশ্নটা বুঝে নিই। প্রশ্নে কি বলছে? একটা রেক্টেঙ্গুলার ফিল্ড মানে একটি আয়তাকার ফিল্ড। এই আয়তাকার ফিল্ডটার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। সেটা কিভাবে দেওয়া আছে? লেট ব্রেডথ সমান x। আমরা প্রস্থ ধরে নিলাম x, তাহলে লেন্থ আমরা পাবো 1.5 গুণন x। তাহলে লেন্থ হচ্ছে 3/2 গুণন x সমান 1.5 ইন্টু x। তাহলে আমরা প্রস্থ ধরে নিলাম ব্রেডথ x এবং এর ফলে লেন্থ হলো 1.5x। তো দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল, তাই না? তো আমরা যে ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফলটাকে আমরা যদি 1.9 দিয়ে গুণ দিই, আমরা প্রশ্ন দেখি an amount of টাকা 10,260 was needed to cover the field with grass at 1.9 টাকা per square meter। এটাতে কি বলতেছে যে 10,260 টাকা প্রয়োজন হয় এই পুরো ফিল্ডটাকে গ্রাস দিয়ে ঢেকে দিতে, আর 1.9 টাকা প্রতি স্কয়ার ফিটে খরচ হয়। তো আমরা তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা আসি। অ্যাকর্ডিং টু কোশ্চেন x গুণন 1.5x দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটাকে যে ক্ষেত্রফলটা পেলাম এটাকে 1.5 দ্বারা যদি আমরা গুণ করি 1.5, তাহলে এখানে যে মোট খরচ 10,260 টাকা আমরা পেয়ে যাব। তো এখান থেকে x স্কয়ার 1.9 দিয়ে গুণ দিলে আর কি, 1.9 দিয়ে মানে একটু ভুল হয়েছে, এটা 1.9 টাকা 1.9 দিয়ে গুণ দিলে আমরা মোট খরচটা পেয়ে যাব। 1.5 আর 1.9 গুণ দিলে হয় 2.85 সমান 10,260 টাকা। x স্কয়ার 10,260 টাকা 2.85 দিয়ে আমরা ভাগ দিই, 2.85 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 3600। এই যে 3600 পেলাম, x সমান আসছে 60। আমরা পেয়ে গেলাম x এর মান, x সমান 60। এটাই হচ্ছে এর ব্রেডথ বা প্রস্থ। আমরা প্রস্থ পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য কত পাবো? দৈর্ঘ্য লেন্থ 1.5 ইন্টু 60 সমান 90। এটা হলো লেন্থ। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন বলতেছে হাউ মাচ উড ইট কস্ট টু ফেন্স দ্য ফোর সাইডস অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড। চারটা সাইড মানে কি বোঝায়? চারটা সাইড মানে এর পরিসীমা বোঝায়। তাহলে এই পরিসীমাটা আমরা বের করে নিলেই এই ফেন্স দিতে কি খরচ হয় সেটা আমরা পেয়ে যাব। তো আমরা পরিসীমা পেরিমিটারটা বের করি। লেন্থ হলো 90 যোগ প্রস্থ সমান 60। তাহলে আমরা পরিসীমাটা পেয়ে গেলাম।
300। এইটা হলো পরিসীমা। এই যে 300 মিটার পরিসীমা পেলাম, তাহলে 300 মিটার পরিসীমাটা আমরা পেয়ে গেছি। এখন বলতেছে যে rate of 2.5 টাকা per meter. How much would it cost to fence the four sides of the rectangular field at the rate of 2.5 per meter? প্রতি মিটারে খরচ হচ্ছে 2.5 টাকা। তাহলে 300 মিটারে কত খরচ হবে? তাহলে টোটাল কস্ট to fence the field 300 into 2.5, 750 টাকা। তাহলে আমরা 750 টাকা ডাইরেক্ট লিখে দিই, পয়েন্টের ওদিকে আর আমরা যাব না। 750 টাকা, এটাই অ্যান্সার। The perimeter of a square is equal to the perimeter of a rectangle is 3 times longer than its width, having total area of 1200 square meter. What will be the total cost if the total area of the square is covered with stones having a dimension of 50 cm square each, and if taka 50 is charged for placing a stone in the square? আমরা প্রশ্নের দিকে প্রথমে খেয়াল করি, প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলতেছে the perimeter of a square is equal to the perimeter of a rectangle is 3 times longer than its width, having total area 1200 square meter. অর্থাৎ একটি স্কয়ার, এটা ধরলাম একটা স্কয়ার আর এটা ধরলাম একটা রেক্টেঙ্গেল, এই দুইটার পেরিমিটার সেম। ABCD স্কয়ার এর পেরিমিটার এবং EFGH রেক্টেঙ্গুলার পেরিমিটার দুইটাই সেম। এখন বলছে যে the perimeter of a square is equal to the perimeter of a rectangle, আর বলছে যে রেক্টেঙ্গলের 3 times longer than its width, having total area of 1200 square meter। অর্থাৎ এই যে EF, এটা তো লেন্থ, এই লেন্থটা আর এটা হলো ব্রেডথ মানে ওয়াইড, এই দুইটার অনুপাত হচ্ছে 3। অর্থাৎ লেন্থ যদি আমরা 3x ধরি তাহলে ব্রেডথ হবে x। তাহলে আমরা এখানে অঙ্ক শুরু করতে পারি। লেট the breadth of the rectangle equal to x, length of the rectangle equal to 3x। এরপরে কি বলতেছে, what will be the total cost if the total area of the square is covered with stones having a dimension of 50 cm। অর্থাৎ 50 সেন্টিমিটারের পাথর দিয়ে পুরোটা যদি কভার করা যায় এবং এই প্রতিটা পাথরের মূল্য এখানে বলছে and if টাকা 50 চার্জ for placing a stone in the square, যদি প্রতিটা স্টোনের মূল্য 50 টাকা হয় তাহলে মোট কত খরচ আসবে। তো যেহেতু আমরা পেয়ে গেছি রেট এবং লেন্থ এবং দেওয়া আছে যে টোটাল এরিয়া 1200 স্কয়ার মিটার, তাহলে আমরা এখান থেকে x এর মান বের করে নিই। অ্যাকর্ডিং টু কোশ্চেন x into 3x equal to 1200 স্কয়ার মিটার divided by 3x square
এই যে x সমান 20 মিটার বের হলো, এটা হলো এই রেক্টেঙ্গুলার ক্ষেত্রে। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি রেক্টেং, এই যে রেক্টেঙ্গলটা EFGH, এই রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আপনার হচ্ছে x এর মান পেলাম 20 মিটার। আমি বলছি এইটার পরিসীমা এবং এইটার পরিসীমা, স্কয়ারের পরিসীমা এবং রেক্টেঙ্গলের পরিসীমা, দুইটারই পরিসীমা আবার হলো সমান। তো আমরা পরিসীমাটা বের করি। আচ্ছা, আমরা এখান থেকে লেন্থের এটা বের হয়ে যাবে। আমরা এখান থেকে পেয়েছি হলো x এর মান 20 মিটার, তাহলে আমরা লেন্থ সমান পাবো হচ্ছে 3 × 20। এই যে লেন্থ সমান পাবো 3 × 20, 60 মিটার। এই যে 160 মিটার পেলাম, এই 160 মিটার পরিসীমাটা এই রেক্টেঙ্গলটার পরিসীমা। তো আমরা রেক্টেঙ্গলের পরিসীমা পেয়েছি এবং এই পরিসীমাটাই স্কয়ারের পরিসীমা। যদি স্কয়ারের পরিসীমা 160 মিটার হয়, তো আমরা জানি চারটা বাহু 4a সমান 160, এটা স্কয়ারের পরিসীমা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এর মান পেয়ে যাব, a সমান হচ্ছে 40। তাহলে আমরা স্কয়ারের একটি বাহুর মান পেয়ে গেলাম 40। এই যে এটা 40 মিটার, এই স্কয়ারটার একটি বাহুর মান 40 মিটার। তাহলে আমরা যদি 40 মিটার পাই একটি বাহুর মান, তাহলে আমরা স্কয়ারটার ক্ষেত্রফল পেয়ে যাব। স্কয়ার মিটার, এটা 1600 স্কয়ার মিটার। এই 1600 স্কয়ার মিটার কিন্তু এই স্কয়ার এ বি সি ডি এর ক্ষেত্রফল। এখন বলছে যে a dimension of 50 centimeter square is, and if টাকা 50 charge for placing a stone in the square। তো 50 সেন্টিমিটার স্কয়ার, এই প্রতিটা স্টোনের এটা বলছে 50 সেন্টিমিটার স্কয়ার। তো এই স্টোন যদি আমরা ভেতরে বসাই, এই স্কয়ারটার ভেতরে বসাই, তাহলে কতটা স্টোন লাগবে, আমরা কতটা স্টোন লাগবে এটা বের করে ফেলি। নাম্বার অফ স্টোন সমান 1600 স্কয়ার মিটার ডিভাইড বাই 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে কি? 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার এটা হচ্ছে আচ্ছা 50 সেন্টিমিটার না, আমরা 50 সেন্টিমিটারকে আপনার হচ্ছে স্কয়ারে নিয়ে আসতে হবে। নাম্বার অফ স্টোন বের করতে হলে প্রথমে আপনার হচ্ছে স্কয়ারে নিয়ে আসতে হবে। ডাইমেনশন অফ দ্য স্টোন সমান 50 সেন্টিমিটার, অর্থাৎ এরিয়া অফ দ্য স্টোন সমান 5 মিটার, 0.5 স্কয়ার মিটার স্কয়ার, 0.5 মিটার স্কয়ার। অর্থাৎ আমরা এরিয়াটা পেয়ে গেলাম যে স্টোন গুলো বসাবো, সেই স্টোনের ডাইমেনশন দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটারকে স্কয়ার করলে আমরা পেয়ে যাব স্টোনের এরিয়া। এখন আমরা দেখি যে কয়টি স্টোন লাগবে। নাম্বার অফ স্টোন, কয়টি স্টোন লাগবে? 1600 স্কয়ার মিটারকে আমরা 0.25 দিয়ে ভাগ করলে স্টোনের সংখ্যাটা পেয়ে যাবে।
স্টোনের সংখ্যা লাগছে 6400টি। তো 6400টি স্টোন যদি লাগে তাহলে এখানে বলতেছে প্রত্যেকটার দাম কত। প্লেসিং এ স্টোন ইন দ্য স্কয়ার 50 টাকা। এই যে টাকা 50 ইজ চার্জ ফর প্লেসিং এ স্টোন ইন দ্য স্কয়ার। তো প্রতিটা স্টোনের জন্য যদি 50 টাকা খরচ হয় তাহলে টোটাল কস্ট হবে 6000। টোটাল কস্ট হবে 6400 গুণন 50। 3,20,000 টাকা। তার মানে এই এবিসিডি স্কোয়ারটা ছোট ছোট স্টোন গুলো দিয়ে পরিপূর্ণ করে দিতে 3,20,000 টাকা খরচ হবে। এটাই অ্যান্সার। আপনারা অ্যান্সারটা দেখলেন এবং পুরো অঙ্কটা দেখে নিন। আমি একটু সরে যাচ্ছি, হয়তো আমি সামনে থাকার কারণে আপনারা অঙ্কটা বুঝতে পারেননি বা দেখতে পারেননি, আমি একটু সরে গেলাম।